তো গুড মর্নিং সবাইকে। তো এখন মোটামুটি 5:30 বাজে। তো যাই হোক, আমি জিম করতে এসেছিলাম, তো তখন ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক। একটু সুজন মিস্ত্রি জ্ঞান গেমিংয়ের নামে একটু তোমাদেরকে তথ্য কিছু শেয়ার করি, সেটাই একটু মাঝে মধ্যে মনে হয়। যাই হোক, অলরেডি একটা ভিডিও আমি অলরেডি দিয়ে ফেলেছি, এটা দ্বিতীয় ভিডিও হবে ওনার নিয়ে। তো ওই অ্যাক্সিডেন্টটা দেখার পরে ভাই এখনও নিজেকে ভয় লাগে। হ্যাঁ, মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্ট হয়ে গেলো। হ্যাঁ, এরকমটা মনের মধ্যে খুব থাকে। কেন কি, নিজের তো কোনো দোষ নেই, তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেখানে কোনো সাবধানতার কিছু বলার নেই, তার তো কোনো নিজস্ব কোনো দোষই নেই। ঠিক আছে, আমরাও বাইকার, ভালোভাবে আমরা রাইড করি, কিন্তু সেক্ষেত্রে আমরা ভাববো যে না, সাবধানেই চালাবো। কিন্তু আচানক পেছন থেকে সাইড থেকে কেউ অ্যাক্সিডেন্টটা মেরে দিল, সেখানে আর আমার কিছু আর করার থাকবে না, ঠিক আছে। তো সুজন মিস্ত্রির কোনো দোষ ছিল না, ঠিক আছে। তো যাই হোক, একটা পা এখন বাদ চলে যাওয়ায় তার এখন প্রচুর সমস্যা তো হবেই। আর ওনার পাটা ঠিক হওয়া যেত, ঠিক আছে। অনেক হাত পা ভাঙা লোককেও দেখেছি। হ্যাঁ, ওটা রড মোড লাগিয়ে হলেও ঠিক করা যেত ওটা, ঠিক আছে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, হসপিটালে সেখানে বলছে পুলিশ কেস না হলে আমরা ট্রিটমেন্ট করবো না। তো পুলিশ কেস করতে গেলে তো ভাই আরও কিছু লেট হয়ে যাবে। এখানে একজনের জীবন যাচ্ছে, সেখানে পুলিশ কেস করতে দৌড়াবে আরও। হ্যাঁ, এখানে ট্রিটমেন্ট হবেই না, বেকার হসপিটালের বেডে পড়ে থাকবে। এটা তো একটা মানে ওইখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে যে মশাই যদি কেস করা হয় তাহলে এনার পাটা বাদ চলে যাবে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। তো যাই হোক, কেসটা পরে করা হলো, আর তৎক্ষণাৎ ট্রিটমেন্ট দেরি হচ্ছে, কাতরাচ্ছে ব্যথায়। সেক্ষেত্রে কী হবে, পাটাকে ওই জয়েন্টটাকে খুলে দিল। আর ওই খুলে দেওয়া মানে আর ওটা কিছু করা যাবে না। যদি জয়েন্টটাতে না খুলে দেওয়া হতো, তাহলে ওখানে পুরোপুরি যেখানে ভেঙেছে পাত মাত রড মোড লাগিয়ে যেখানেও মোটামুটি নর্মালি করা যেত, একটা পাটা থাকতো মোটামুটি। হ্যাঁ, দেখতে শুনতে একটা থাকতো লোকের যে না পা আছে। এখন সে হ্যান্ডিক্যাপ কোটার মতো হয়ে গেল না, একটা পা নেই মানে নেই। কিন্তু তোমার দুটো পা থাকবে, ভেতরে রড লাগানো আছে, কী আছে দেখতে যেমন একটা নর্মাল ফিট লোকের মতোই লাগবে, ঠিক আছে। তুমি হাঁটতে না পারো সেটা আলাদা ব্যাপার, কিন্তু পা একটা থাকতো। সেও দু পা ধরে বলতো যে না, আমার দুটো পাই আছে, অন্যজনের মতো আমারও দুটো পাই আছে, এটা সে বলতে পারতো সাহস করে, ঠিক আছে। তো এই জিনিসটা সেখানে হয়ে ওঠেনি, এটা একটা বড় ভুল হয়ে গেছে। সে পাশাপাশি একটা থানা পিএস ফাঁড়ি যাই হোক থাকবেই, কিন্তু ঠিক আছে, কিন্তু লেট হয়ে যাচ্ছে। সেখানে 1 মিনিটও লেট করা যাবে না। রক্ত বেরোচ্ছে, ব্লাড যে শূন্য হয়ে যাচ্ছে বডিতে, ঠিক আছে। শরীরে রক্ত শেষ হয়ে গেলে কিছু মানে বাঁচবেই না লোকটা, ঠিক আছে। যাই হোক, রক্তমুক্ত আটকেও মোটামুটি ট্রিটমেন্টটা হয়েছে, এটাই ভালো। বেঁচে আছে, এটাই ভালো। এর তুলনায় আরও বেটার হতো যদি পাটা আরও থাকতো, সুস্থভাবে না হলেও মোটামুটি থাকতো। যদি পারমার লাগে তাহলে আরও ভালো হতো, ঠিক আছে। তো যাই হোক, আর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে একমাত্র সময়ের জন্য। জ্ঞান গেমিংয়েরও দোষ নেই, আর যে অ্যাক্সিডেন্ট করেছে তার তো দোষ আছে, কিন্তু এখানে বলবো ওর থেকেও বেশি দায়ী কিন্তু সময়। যে সময় অ্যাক্সিডেন্টটা হলো, মনে করো তার 1 মিনিট আগে কিংবা পরে ওই জায়গায় যদি জ্ঞান গেমিং না থাকতো, অ্যাক্সিডেন্ট হতোই না, এটা স্বাভাবিক ব্যাপার। আর ওই সময়টায় এই যদি আসতো না, যে অ্যাক্সিডেন্টটা করেছিল, যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়ি যদি ওই সময় আসতো না, মানেই হতো না। আর জ্ঞান গেমিং ওই সময় যদি ওইখানে না থাকতো, হতোই না। কোনো জায়গায় যদি একটু লেট করে বেরোতো, ঠিক আছে, টাইমের জন্য কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে, ঠিক আছে। অতএব আমরা ছোটো থেকেই শুনেছি সময় খুব দামি, সময়ের আগে কিছু নেই, মোটামুটি সময়ের আগে আগে দৌড়াতে হবে, এরকমই আমরা জানতাম, ঠিক আছে। কিন্তু এখন দেখছি না, সময়ের আগে দৌড়ানো যাবে না, সময়ের পিছনেই দৌড়াতে হবে। সময়ের আগে দৌড়ালে তুমি কী করবে, খুব জোরে দৌড়াবে, ফাস্ট দৌড়াবে, তাড়াহুড়া করবে, আর সেই সময় কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। ট্রেন যাক যায়, কাজ যাক যাক, ঠিক আছে, বাস চলে যাক, বাস যাক যাক, ট্রেন যাক, কিন্তু কোথাও আমরা তাড়াহুড়ো করবো না, সময়ের পেছনেই যাব। অন্তত সময়ের পেছনে গেলে তুমি মোটামুটি সেফটি থাকবে, এটুকু শিওর আমি বলতে পারি। হ্যাঁ, তোমার একটা কোনো কাজ সেখানে নাও হতে পারে সাকসেসফুল, কিন্তু সেফ অ্যান্ড সিকিওর তুমি কিন্তু থাকবে। আর সময়ের আগে দৌড়ালে কিন্তু এরকম একটা বিপদ হবে, ঠিক আছে। তো এইটুকুই বলবো, সময়ের আগে দৌড়ানোর কিছু নেই, পরেই দৌড়া। সুস্থ শরীর নিয়ে তোমাকে বাঁচতে হবে 60 বছর। হ্যাঁ, জ্ঞান গেমিংয়ের বয়স মাত্র 33 কি 31 হবে, ঠিক আছে। এখনও 60 70 40 বছর তাকে একটা পা দিয়ে কাজ চালাতে হবে, ঠিক আছে। সে নিজের লোক, বউ হোক, তার কেউ ফ্যামিলি মেম্বার হোক, তাকে দেখভাল করবে, ঠিকই আছে, কিন্তু মনের মধ্যে তাদের একটা বিরক্ত বোধ চলে আসবে, ঠিক আছে। সে তো চলতে পারে না, হুইল চেয়ারে বসে এদিক ওদিক। দেখো, তুমি সুস্থ যতদিন থাকবে, তোমার কাছে টাকা থাকবে, ততদিনই তোমাকে ফ্যামিলি মেম্বার চিনবে, বন্ধু প্রতিবেশী চিনবে। কিন্তু তুমি যখন একটা হ্যান্ডিক্যাপের মতো বসে থাকবে না, তখন তাদেরও একটা মনের মধ্যে মানে বোরিং চলে আসবে, ঠিক আছে। তারাও বোরিং ফিল করবে, রে কে আবার ডেলি ঠেলা ঠেলি, খাওয়া দাওয়া সব কিছু তো করে দিতে হবে। মানে রুমের মধ্যেও তাকে এদিক ওদিক করতে হবে, কোথাও আর পা চটে চটে যাবে, ঠিক আছে। এক পায়ে জাম মেরে মেরে যেতে পারবে না।
হাতে কিছুদিন পরে একটা পা তো আছে, সেটা ঠিক হয়ে যাবে, এটা লাঠি নিয়ে এসে যেতে পারলো, ঠিক আছে, ও অসুবিধা নেই। কিন্তু তাও এখন যে অবস্থা আছে, এটা কতদিন লাগে সময় হতে। আর একটা পায়ের তো নার্ভ ফার্ভের পুরো প্রবলেম হয়ে গেছে মনে হয়। তো দেখি ওটা কতদিন পরে স্ট্রং হয়, সেই আপডেটটাও তোমরা পেয়ে যাবে, জেনে যাবে, ঠিক আছে। এখন ইউটিউবের যুগ, এখন ইউটিউবার কোনো ঘটনা তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাবে। কারণ কারো কাছ থেকে স্টোরি ভিডিও দেখেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা এই ভুলটা করোটা খুব সাবধান। এটা যদি আরও বয়সটা হতো একটু বেশি, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হলো সেটা আলাদা, কিন্তু বয়সটা তেমন একটা নয়, 30, আরও 30-40 বছর বাঁচতে হবে তাকে, ঠিক আছে। কতটা লম্বা জার্নি একটা, ঠিক আছে, অনেক লম্বা সফর এখানে। সেখানে তাকে টিকিয়ে থাকাটা একটা বিরাট বড় ব্যাপার। প্লাস তার উপর তারও মেডিসিন তো চলবেই। ওখান থেকে যেখানে আবার জয়েন্ট হয়ে গেছে, মানে কেটে যেখানে হাড়টাকে জয়েন করে, মানে ইয়েটাকে মাসেলটাকে জয়েন করেছে মাসেলটাকে যেখানে, সেইখানেও আবার ইনফেকশন দেখবে হতে পারে, ওষুধের রিয়েকশন, অনেক ঝামেলা আছে। মানে এই নয় যে পাটা কেটে দিল মানে সুস্থ হয়ে গেলো, এটা নয়, ঠিক আছে। ওখানেও একটা ব্যাপার আছে, ইনফেকশন না যাতে হয়ে যায়, সাইড এফেক্ট যাতে না হয়ে যায়, ওষুধ কিন্তু তার চলবে, ঠিক আছে। ঠিক আছে, তো সুস্থ শরীর আছে, এটুকুই যতই আছে আমাদেরও ভালো লাগবে, হ্যাঁ। তো যাই হোক, এখন ইউটিউবার ফিউটার যে কেউ হোক, অ্যাক্সিডেন্টটা প্রচুর হচ্ছে, বাইক বলো কার বলো। বাড়িতে তো এখন প্রচুর বলে বাইকে তো জোরে চালাস না, ধীরে চালা। বাইকের কথা ছেড়েই দিল, পিছন থেকে কেউ দিলে তুমি মনে করো আসতেই যাচ্ছ, পেছন থেকে অ্যাক্সিডেন্টটা করে দিল, কী হবে সেখানে? হয়ে যাবে। যাই হোক, এটা বাড়ির লোকের বলার কর্তব্য, মনে হয় জোরে চালালে অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু এরকম কোনো ব্যাপার না। তো দেখলেই তো দাঁড়িয়ে অবস্থায় তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখানে জোরে চালানোর কী ছিল? ঠিক আছে, বিশেষ করে বাইকারদেরকে বলে যে আসতেই চালা, বাড়ি থেকে বলে। কিন্তু কার ফার যারা চালায় তাদেরকে বলে না যে আসতে চালা বলে, ঠিক আছে। কার মানে সবাই ভাবে বিরাট সেফটি, বাইক মানে ভাববে আর মনে হয় ফিরে আসবে না ছেলে, এরকম একটা ভাবে, ঠিক আছে। কিন্তু এখন কার বাইক সবই অ্যাক্সিডেন্ট হচ্ছে, পেছন থেকে ঠুকে দিচ্ছে, তুমি কী করবে বলো? জোরে নয় তোমার দোষ ছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি ধীরেই যাও, পেছন থেকে ঠুকে দিল, ভারী লরি আসছে, ড্রিঙ্ক ফ্রিং করে আসছে, দুম করে দিয়ে দিল, কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। মাথায় হেলমেট, মাথাটা বাঁচবে, হাত পা অবশ হয়ে যাবে, সে কী লাভ হবে? ঠিক আছে, গার্ড মার্ড পড়লাম মানলাম, কিন্তু এখন গার্ডেরও কোনো সেফটি নেই। তোমাকে 100/100% তোমাকে কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে তোমার গার্ড থাকলে তুমি একদম পুরো সেফ অ্যান্ড সিকিউর সুস্থ শরীর ফিট হয়েই তুমি বাড়ি আসবে, কেউ বলতে পারবে না। তো এটা সাময়িক তোমার কম ইনজুরি হতে পারে, কিন্তু তোমার হবে ইনজুরি, ঠিক আছে। ঠিক আছে, ওখানে 5% যদি হয়, তুমি ওটা নিয়েও তোমাকে প্রচুর দৌড়াতে হবে, ঠিক আছে। অতএব সাবধানে থাকতে হবে, এটাই বলবো, ঠিক আছে। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ঠিক আছে। তো এখনের মতো বাই বাই।